এটা কষে গেলে তারপর একদম ঝোল দিয়ে দিব। টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, দেওয়ার পর কালারটাই চেঞ্জ হয়ে গেছে। কেমন হচ্ছে পরীক্ষা বলো? ভালো। কাঁকড়াটা এত টেস্টি হয়েছে, ভুনাটা জাস্ট মটমট আওয়াজ হচ্ছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা লাইক করে দিও। তো এই তো চলো আজকে তাহলে একদম ডিরেক্টলি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি। পুরো রান্না করতে চলে এসেছি। এটা হচ্ছে আলু কষে নিচ্ছি। আমি আজকে ট্যাংরা মাছ রান্নবো, আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না হবে। খুব বেশি ঝোল রাখবো না, তো ওই তো এই জন্য আলুটা আগে কষে নিয়েছি। আর এইদিকে আমি মাছ ধুয়ে রাখছি, এটা হচ্ছে ট্যাংরা মাছ। এই মাছ দিয়ে আলু রান্না হবে। এখন মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে আলতো করে নাড়তে হবে, নয়তো ভেঙে যাবে। ট্যাংরা মাছ একটু নরমই হয়। আমি একটু মাছে পানি দিয়ে দিয়েছি এই মাছ আর আলুটাকে কষানোর জন্য। এটা কষে গেলে তারপর একদম ঝোল দিয়ে দিব। চুলাটা জোরে দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢেকে দেব। এখানে আলু আর মাছটা খুব ভালোভাবে কষে গিয়েছে, কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আবারও ওই যে কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে কাঁকড়া ভুনা করব, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য। এই এতটুকু কাঁকড়া নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি কাঁকড়ার জন্য যে পেঁয়াজটা ভুনা করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি, তারপর ভুনা করব। শুধু জিরা বাটাটা বাদ দিয়ে, মানে জিরা ধনিয়া বাটা এই দুইটা বাদ দিতে হবে। তো বাদ দিয়ে রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কাঁকড়া ভুনা করতে হয়, জিরা বাটা দিতে হয় না কাঁকড়াতে। তো এই তো আমি পেঁয়াজ আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তো এদিকে আমার কাঁকড়া ধুয়ে পরিষ্কার করা, একটু কষে গেলে তারপর কাঁকড়াটা দিয়ে দিব। আর এই তো এদিকে হচ্ছে ট্যাংরা মাছের ঝোলটা রান্না হচ্ছে। এটা ঝোলটা শুকাই গেলে আর একটু কমে গেলে তারপর রান্না হয়ে যাবে। এখন আমি কাঁকড়াটা দিয়ে দিব, কাঁকড়া দিয়েও তারপর কষাবো। এই যে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছের ঝোল রান্নাটা শেষ। একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগবে। রান্না হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। এখানেও কাঁকড়াটা ভুনা হচ্ছে, এটা কষানো হয়নি, এবার নাড়তে হবে, কষাইতে হবে। এটা ভুনা ভুনাই করবো, মানে এটা কোনো ঝোল টোল রাখা যাবে না। ভুনা ভুনা খেতে গরম ভাতে অনেক বেশি মজা লাগে। খুব বেশি ধোঁয়া জ্বালাচ্ছে। রান্না বান্না আবার চলছে। ট্যাংরা মাছের এই যে ঝোল রান্না শেষ, আলু দিয়ে ঝোল। এটা তো এখন বাটিতে বেড়ে নিয়েছি। এখন চলে যাই কিন্তু আরো রান্না বান্নায়। এদিকে এটা যে আস্তে আস্তে তেল ছাড়ছে, এভাবে কষাইতে হবে। আর এই সাইডে আমি পেঁয়াজ দিয়েছি, একটা তরকারি রান্না করব। এই যে এখানে লাউ কেটে রেখেছি, লাউটা ভালো করে ধুয়ে তারপর কেটেছি। এখন এই যে এখানে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি লাউ রান্নার জন্য।
লাউটা রান্না করার জন্য আমি এটা পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা এগুলো সব কষিয়ে নিচ্ছি। লাউটাও কষে কষে রান্না করবো। যেখানে লাউটা ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিব একসাথে মশলা, লাউ একসাথে কষু। আসলে এখন হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি রান্না করছি কারণ ছেলেকে আনতে যেতে হবে ওই স্কুলে, ওর এক্সাম চলছে, এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করলাম আজকে। তো লাউ দিয়ে দিয়েছি, এটা এখন কষাই নিতে হবে। আর এদিকে হচ্ছে আমার কাঁকড়ার অবস্থান। কাঁকড়াটা একবার কষে গিয়েছিল, তারপর আমি আবার পানি দিয়ে দিয়েছি, আবার এটাকে কষাবো। মানে এই পানিটা শুকাই গেলে কষে তারপর নামাই নিব। লাউটা কষিয়ে নিয়েছি অনেক ভালো মতো। এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। হয়ে গিয়েছে, এখন এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও শেষ হয়ে যাবে। ঢেকে দিয়ে এখন এই যে আমার কাঁকড়া রান্না অলমোস্ট ডান। আর একটু ঝোল শুকাবে, এই সময় আমি একটু সস দিয়ে দিব, টমেটো সস। বাসায় যে কোনো টমেটো সস থাকলে সেটা দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে টমেটো সস দিয়ে দেবো, আর একটু পর আর একটু পানি শুকাইলে তারপর দিয়ে দেবো। লবণ টবণ একদম পারফেক্ট আছে। টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই তো আমার এরকম একটু ভুনা ভুনা অবস্থায় নামাইতে হবে। আমার কাঁকড়া ভুনাও কমপ্লিট। মোটামুটি আমার এখন সব রান্না কমপ্লিট। আর এখানে যে লাউটা রান্না হচ্ছে, এটা হলেই এখন দৌড় দিয়ে ছেলেকে আনতে যাবো, টাইমও হয়ে গেছে। এখন কাঁকড়া চুলাটা বন্ধ করে দিই। কাঁকড়া রান্নার আমার ফাইনাল লুক। উফ, অনেক লোভনীয় লাগছে। এটা যে গরম গরম ভাত দিয়ে, মানে এই ঝোলটা আর কাঁকড়া কড়মড় লাগবে, মানে কাঁকড়াটা চিবাইতে কড়মড় কড়মড় করবে। তো অনেক দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। তো এই তো গরম গরম ধোয়া উঠছে এখনো। এখন রান্না করা থাকলো কাঁকড়া ফ্রাই, সরি কাঁকড়া ভুনা। আর দেখি ওদিকে লাউটার আমার কি অবস্থা। লাউ আমার অলমোস্ট ডান, আর একটু ঝোল শুকাবে। আর আমি লাউ কিন্তু মাছ দিয়েছি, সেটা দেখাইতে ভুলে গেছি। কারণ আমার ছেলে কাঁকড়া ভুনা বা ট্যাংরা মাছ কোনোটাই খাবে না। কাঁকড়া সে খুব পছন্দ করে কিন্তু ভাত দিয়ে খাবে না। তো তার জন্য এই যে 2-3 পিস রুই মাছ দিয়ে দিয়েছি লাউয়ের ভিতর। মানে লাউটা রুই মাছ দিয়ে রান্না করেছে, এটা তার খাবার। তো এটা একটু ঝোল শুকাতে থাক, আমি এর মধ্যে রেডি হয়ে নিয়ে ছেলেকে আনতে যাবো। এ তো রান্না করতে করতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। আর তখন তারপর করে রেডি হয়ে গিয়েছি, ছেলেকে আনতে যাব কারণ অলরেডি টাইম হয়ে গিয়েছে। তো বাকি মানে রান্না জাস্ট চুলাটা বন্ধ করে এখন আমি চলে যাচ্ছি। এখনও হচ্ছে মানে রান্নাগুলো আমি ঠিক মতো টেবিলে সার্ভ করতে পারিনি। তো যাই এখন দৌড় ওখানে নিয়ে আসি। রিক্সা উঠে গিয়েছে, এখন ওখানে নিয়ে আসি। জ্যামে পড়লাম। এতো ছেলেকে নিয়ে নিয়েছি স্কুল থেকে। এখন আমরা মা ছেলে মিলে বাসায় চলে যাচ্ছি। কেমন হয়েছে পরীক্ষা বলো? ভালো। আজকে খুব ভেরি গুড হয়নি, গুড হয়েছে। অনেক চান্সিং দিয়েছে। তো বাসায় যাই। তো স্কুল থেকে এসেই ছেলে এখানে গোসল করে ফোন দেখছে, আর তার জন্য স্পেশাল অরেঞ্জ জুস। এই জুসটা কিন্তু
একদম অরেঞ্জ, মানে পানি কম, অরেঞ্জের একদম র ফ্লেভার। নাও খেয়ে বলো কেমন হয়েছে। এক ঢোকে খেয়ে ফেলে, এক ঢোকে, এই যে হ্যাঁ, তার এত অরেঞ্জ, মানে অরেঞ্জ জুস পছন্দ। মা এতটুকু খাও, কার জন্য রাখলা? দেখি কেমন হয়েছে জুসটা। মজা। খাও, মানে খেলো, ঠিক আছে। এখন আমি গোসল করে নিই, তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আজকে দেখেছো আমি কি কি রান্না করেছি? আজকে স্পেশাল রান্না, তোমার পছন্দ হবে না যে স্পেশাল রান্না করেছি। জানি। কি বলো তো? ট্যাংরা। হ্যাঁ, ট্যাংরা। ইয়েস। ভালো লাগে। আচ্ছা খেলো। এখন খাবার খাওয়ার পালা। তো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের রান্না বান্না। এটা হচ্ছে আমার আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না, এদিকে যেটা কাঁকড়া ভুনা, আর এদিকে যে রুই মাছ দিয়ে এটা লাউ রান্না। উফ, তিনটা রান্নাই দেখে অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে তো অবভিয়াসলি টেস্টি হবেই। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি। আমি এখন হয়তো দুপুরে খাবারের জন্য প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে কাঁকড়া নিয়েছি, মানে কাঁকড়া ভুনা, আর এখানে এই যে ট্যাংরা মাছ নিয়েছি, ট্যাংরা মাছের ঝোল। আর এই তো এখন খাওয়ারের পালা। আর এদিকে যে লাউটা আছে এটা পরে নিব, তো এখন খেয়ে নিই। ছেলে এখানে খাচ্ছে, সে লাউ দিয়ে খাচ্ছে। তার আজকের পছন্দের খাবার রান্না করা হয়নি, জন্য মন খারাপ। তাকাও একটু, একটু মন টন হফ। মানে ট্যাংরা মাছ কাঁকড়া কোনোটাই সে মানে ভাত দিয়ে খায় না, কাঁকড়াটা এমনি খায়, ভাত দিয়ে পছন্দ করে না। আর আজকে যে রুই মাছ দিয়ে লাউ দিয়েছে তাই তার একটু মন খারাপ, তাই না? হ্যাঁ, মন খারাপ কেন বলো? ভালো লাগে না। হ্যাঁ, আমার তো অনেক পছন্দের খাবার এটা, অনেক মজা লাগছে খেতে। ট্যাংরা মাছ দিয়ে এই ঝোলটা, আলুর যে ঝোলটা এত মজা হয়েছে, অনেক টেস্টি। আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা করে রান্না করেছে। এখন খেয়ে নেই। এখন যে কাঁকড়া দেখাচ্ছি, কাঁকড়াটা এত টেস্টি হয়েছে, ভুনাটা জাস্ট মটমট আওয়াজ হচ্ছে। হুম, অমৃত, অনেক অসাধারণ। পসিবল। অনেক শক্ত আগে থেকে। সে ভাত খেয়ে এখন আবার পরে প্লেট, সে ভাত খেয়ে খালি মুখে কাঁকড়া খাচ্ছে, কাঁকড়ার পা। বললাম না সে ভাতের সাথে খেতে পছন্দ করে না। ভাঙতে পারছো না? পায়ের ওই যে ওই সাইডটা ভাঙা, থামা, আমি ভেঙে দিচ্ছি। তো এই ছিল আজকের আমার টোটাল ভিডিও। তো আশা করছি আজকের আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ওই তো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো আমাকে নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্টস করে জানিয়ে দিও, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব। তো এই ছিল আজকের আমার হচ্ছে ফুল ভিডিও। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।